अच्छा धरो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। একটা রিয়াল আনো তো। দেখো আমরা কালকে প্রথমে কিতাবুর যে মুবাদিয়াতগুলো রয়েছে অর্থাৎ প্রাথমিক আলোচনা যেগুলো এগুলো আমরা সংক্ষেপে বলছি। তো এরপরে হচ্ছে আমাদের শুরু হচ্ছে কিতাবুত তাহারাত। ঠিক আছে হুজুর? তো কিতাবুত তাহারাতের মধ্যে কিতাবের ব্যাখ্যা করছি না কালকে। কিতাব মানে কি? আল জামু, যেহেতু কিতাবের মধ্যে অনেকগুলো জিনিস কি করা হয়, একত্রিত করা হয়। ওখান থেকে কিতাবত, যেহেতু লেখার মধ্যে অনেকগুলো হরফকে একত্রিত করা হয়, ওটা হচ্ছে জামুল হরুফ, জামুল হরুফ। আর এটা হচ্ছে জামুল মাসাইল, অনেক মাসালা কি করবে এখানে জামা হবে। হ্যাঁ, অর্থাৎ তহারাতের তারপরে হচ্ছে আর তহারাত। তো তহারাতের মধ্যে আলিফ লামটা যদি ইস্তেগরাকি ধরো তাহলে কি হবে? জামিউত তহারাত, মানে যত ধরনের কি আছে পবিত্রতা আছে। তখন কি হবে? কিতাবু মানে কিতাবুর অর্থ হচ্ছে জামু। তো জামু জামি মাসাইল তহারাত, জামু জামি তহারাত, তহারাতের যত মাসাইল রয়েছে সেগুলো এখানে কি হবে? একত্রিত। হ্যাঁ, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? কিতাব। কি বলছি বুঝছো হুজুর? এখন আসো তহারাত। তহারাতের অর্থ কি? আন-নাজাফাতু আনিন নাজাসাত। আন-নাজাফাতু অর্থ কি? নাজাস থেকে, অপবিত্রতা থেকে পবিত্র হওয়া। যদি নাজাসত থাকে এখান থেকে কি হওয়া? পবিত্র হওয়া। এটা হাকিকাতান কানাত, সেটা হাকিকি হতে পারে। সেটা হচ্ছে কোনো আল খুবসু, কি রে? আল খুবসু এমনি আমরা যেটা কোনো নাপাক লেগে থাকলে সেটা তোমার কোনো নাজাসাতে হাকিকি হতে পারে। গাঢ় নাজাসা শরীরের মধ্যে লেগে থাকলে, অথবা তোমার কি বলে যে জানায়াত থেকে, অথবা কবলাল বৌল ওয়াল গায়েত, প্রস্রাব পায়খানার পর। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা হাদস থেকে যেটা হয়, অজু চলে গেলে, অজু চলে গেলে একটা, এটা হচ্ছে হুকমি। এটা হচ্ছে কি রে? হুকমি। আর যেগুলো প্রস্রাব পায়খানা অন্যান্য গুলো থেকে পবিত্র হয় এগুলো হচ্ছে কি? হাকিকি। তো এখন আসেন এরপরে তহারাত, এটা আমাদের দুইভাবে হতে পারে। একটা তো হাকিকি বলছে, আরেকটা কি? হুকমি। হাকিকিটা হতে পারে পানির মাধ্যমে। কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। আর হুকমি যেটা, এটা হচ্ছে তায়াম্মুমের মাধ্যমে। দুটোটাই তহারাত, তবে একটা হচ্ছে কি রে? পানির মাধ্যমে, আর একটা হচ্ছে কিসের মাধ্যমে? তায়াম্মুমের মাধ্যমে। আবার পানির মাধ্যমে যেটা হয় এটা আবার দুই প্রকার। কালকে বলছিলাম খফিফা গলিজা। খফিফা শুধু অজু যেটা করি এটা হচ্ছে কি? খফিফা, তহারাতে খফিফা। আর যেটা জানায়াত হায়েজ নেফাস থেকে যে পবিত্র হয় এটা হচ্ছে তহারাতে গলিজা। ক্লিয়ার? এতটুক আসো। তো এ হচ্ছে কিতাবুত তাহারা। আসো এখানে ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। কালকে তো এটা বলছি না কেন কিতাবুত তাহারা মুকদ্দম করা হয়েছে, কালকে বলা হয়েছে। দেখো এখন তো প্রথমে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল্লাহর আয়াত দিয়ে শুরু করেছেন, যে কয়েকটি কারণ বলেছেন শাহরিনী কেরাম। একটি হচ্ছে বাদা বিহা তাবাররুকা, এটা কিসের জন্য? বরকতের জন্য। বরকতের জন্য তিনি কোরআনের আয়াত দিয়ে কি করেছেন? শুরু করেছেন। এবং যেহেতু এটা কি আমাদের তাহারাত প্রসঙ্গে অধ্যায়, তো তাহারাতের যে পবিত্রতা অর্জন করতে হবে এটা যে আমাদের প্রয়োজনীয়, এটার উপর নস আছে না কোরআন মাজিদের? সেটা কি? আয়াতুল কোরআন, এটা কোরআনের এই আয়াতটা। এজন্য এটা দিয়ে তিনি কি সর্বপ্রথম শুরু করেছেন যে আমরা যে তাহারাত শিখব এটা মন গড়াভাবে নয়, যে কোরআনের আয়াতে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ওই পদ্ধতিতে। ঠিক আছে হুজুর? হ্যাঁ, আসো এরপরে। জি হুজুর? হ্যাঁ হ্যাঁ, এটা এখন আর বলতেছি না যার কি জন্য। ওয়াকানা মুদিমান লিতালাওয়াতিল কোরআন, তিনি সবসময় কোরআন তেলাওয়াতের উপর কি মুদিম ছিলেন, দায়িম ছিলেন। এ কারণেও তিনি কোরআন
দিয়ে কি করেছেন, শুরু করেছেন, যাতে ওনার কিতাবটা শুরু হয় যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ঠিক আছে, আসো এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমরা এই আয়াতটা যদি একদম ভালো করে ব্যাখ্যা করে ফেলি, পরের আমাদের এক পৃষ্ঠা পড়াগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হে ইমানদারগণ, ইদা কুমতুম ইলাস সালাত, ইদা কুমতুম শাব্দিকত্ব যদি করো যখন তোমরা নামাজে দাঁড়াবে, শাব্দিকত্ব করতেছি যেটা ইদা কুমতুম, তো এখানে কুমতুম মানে এখানে আরাদতুম, কুমতুম মানে অর্থ কি হবে রে, আই ইদা আরাদতুমুল কিয়ামা, ইদা আরাদতুমুল ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়ানো কি করবে, ইচ্ছা করবে। কারণ নামাজে দাঁড়াইতে আর আমাদের পবিত্রতা অর্জন করতে পারবো না। যখন আমার সালাত আদায়ের ইচ্ছা করবো তখন আর আমাকে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এই জন্য ইদা কুমতুম মানে কি, ইদা আরাদতুম, আই ইদা আরাদতুম, যখন তোমরা ইচ্ছা করবা আল কিয়ামা ইলাস সালাত, নামাজে দাঁড়ানোর, নামাজে, হ্যাঁ, এরপরে একটা শব্দ মাহাজুব মানতে হবে, ওয়া আনতুম মুহদিসুন, ওয়া আনতুম, তোমরা যদি মুহদ্দেস হয়, না পাকি হও, না পাকি না হলে তো আমাকে কি করতে হবে না রে, ওযু করতে হবে না। আমার যদি ওযু থাকে, পাক পবিত্র থাকে, তাহলে আবার ওযু করা তো আবশ্যক না, ফরজ না। এমনি কেউ যদি কুরবতের জন্য করতে চায় তাহলে করতে পারবে, মুস্তাহাব। এটা কি বলছি বুঝছো, মানে সওয়াব অর্জন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হলে আবার করতে পারবে। এটাকে বলে তাকরারুল উযু, মানে উযুর উপর উযু করা। তো এখানে ইজা কুমতুম ইলাস সালাত মানে ইজা আরাদতুম আল কিয়ামা ইলাস সালাত ওয়া আনতুম মুহদিসুন, তোমরা যদি কি থাকো, মুহদ্দেস থাকো, না পাকি থাকো, অপবিত্রতা থাকো, এমত অবস্থায় ওয়াও হালি এটা, হ্যাঁ বুঝছো হুজুর? হ্যাঁ, তাহলে কি করতে হবে, ফাগসিলু উজুহাকুম, তাহলে তোমরা ধৌত করো, আমরের সিগা ফাগসিলু। তাহলে আমর কিসের জন্য আসে, আল আমরু লিল উজুব। এখানে উসুল, আমাদের উসুলের মধ্যে উজুব মানে কি রে, ফিকের মধ্যে ফরজ, কি রে, ফরজ। তাহলে ফাগসিলু, তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ। এটা আমভাবে সবাইকে বলছে, ওয়াজহুনের জামা কি, উজুহুন, উজুহাকুম তো আমাদের চেহারা একটা গেল, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাতসমূহ, ইলাল মারাফিক, কিসে পর্যন্ত, কোনই পর্যন্ত বলবো না, কোনই সহ, কি ধরে বা কেন আসবে এগুলো আসতেছে আলোচনায়, আগে অর্থটা করে ফেলি। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা মাসে করো, বিরুউসিকুম, রাসুনের জামা কি রে, রুস, তো বিরুউসিকুম তোমাদের মাথাসমূহ, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের ওয়ারজুলাকুম, রিজলুনের জামা আরজুলুন, তাহলে ওয়ারজুলাকুম তোমাদের পাসমূহ, ইলাল কাবাইন কত টাকনু সহ, হ্যাঁ এটাকে বলে কাব। আচ্ছা, এগুলো আসতেছে বলবো, এখন আসো সবাই ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমাদের গোসলের জন্য আসে যে, গোসল হচ্ছে কি, মুখ, হাত, আর ওই ওয়ার জুলাকুম যেটা, এটা আতফ হয়েছে কার উপর জানো, উজু হাকুমের উপর। এই সবাই ভালো করে খেয়াল করো, কার উপর আতফ, এই জন্য এটা নসব, মানে ফাকসুলু উজু হাকুম ওয়াইদিয়াকুম ওয়ার জুলাকুম, বুঝছো, যে তোমরা তোমাদের মুখ দাও, তারপরে হাত দাও এবং তোমাদের পা দাও। আর ওয়ামসাহু বিরুসিকুম, এটা হচ্ছে কি, শুধু মাথার সাথে। হ্যাঁ আসো, আর তোমরা যারা উসুলের সাথে আমি পড়াইছি, তোমরা জানো এখানে দুই কেরাত জায়েজ আছে, ওয়া আর জুলাকুম ওয়া আর জুলিকুম, বলো আর জুলাকুম, যদি আর জুলিকুম যে দিয়ে পড়ো তখন রুসের উপর আতফ, কিসের উপর আতফ রে, হ্যাঁ বিরুসির মধ্যে জের, এজন্য আর জুলের মধ্যে জের, তো এটা এটা এই ক্যারাতটা জায়েজ আছে। তবে এটা নয় যে পাও মাসে করবে, কি বলছি বুঝছো, এটা হচ্ছে লবজান, মানে ক্যারাতের মধ্যে জেদ দিয়ে পড়বে, যে তোর মানাগত মাসের অধীনে চলে যাবে না, কে, তোমার পাটা। আর আমরা এখানে একটা সমাধান দিয়েছিলাম, যদি ও আর জিলুকুম ইলাল কাবাইন পড়ো, তার পায়ের সহ কাবাইন পর্যন্ত তোমরা যদি রুসের উপর আতফদরি পড়ি, তাহলে পাও মাসে করার হুকুমে চলে আসতেছে না, কারণ এটা তো আর গোসলের উপর নাই, বুঝতেছ? তো মাসে যদি হয়, তো মাসে এটা কোন ভাবে আমরা বলতেছি, হ্যাঁ এটা নেওয়া যাবে কখন, ইন্দাল, যখন আমাদের কাছে কি থাকে, মুজা থাকে, হ্যাঁ মাসাল আল খুফাইন, মাসাল আল, হ্যাঁ মুজা মাসে করা, তো এটা তো আম ভাবে না, এটা তো কারো কাছে যদি কি থাকে, মুজা থাকে। আরো কেমন মুজা হইতে হবে, এগুলো চামড়ার মুজা, আমাদের যেগুলো আমরা মুজা পরি এমনি কাপড়ের, এগুলা না, চামড়ার মুজা হইতে হবে। তো এগুলার মধ্যেও মাসে করবে, যখন মাসে করতে পারবে, উজু করে পরে ফেললে
এরপরে যদি তুমি কি করো, তোমার 3 দিন পর্যন্ত, কতদিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত ওই মোজার উপর কি করতে পারবে? মাসে করতে পারবে। তো আমরা বলতেছি ওয়ার জুলিকু মিলাল কাবাইন করলে ওই তখন মাসা অর্থাৎ মাসা আলাল খুফাইন এটাও কিতাবুল্লাহ দ্বারা সাব্যস্ত হচ্ছে, বুঝছো? এমনি মাসা আলাল খুফাইন যে এটা তো সুন্নতে রাসূল দ্বারা সাব্যস্ত, তো জের পড়লে তখন এটাও কি কিতাবুল্লাহর মাধ্যমে কি করা যাচ্ছে? সাব্যস্ত করা যাচ্ছে। তো মুদ্রা কথা কি আমাদের এখানে 3টা হচ্ছে গোসলের অন্তর্ভুক্ত, আরেকটা হচ্ছে একটা কি মাসের অন্তর্ভুক্ত। এখন আসো গোসল কাকে বলে? সবাই ভালো করে খেয়াল করো। গোসল হচ্ছে আল এসালাতু, বলো কি রে? এসালাতুল মা আলাল আদুবি, অঙ্গের উপর পানি বাহিয়ে দেওয়া, প্রবাহিত করে দেওয়া, ওয়াত তাকাতুর, এবং এটা গড়িয়ে গড়িয়ে পড়া। কতরা মানে কি? ফোটায় পড়া। এটার জন্য এটাকে কি বলে? গোসল। হুজুর এমনি পানি আমি হাত একটা নিয়ে ভিজাই দিলাম, এটা গোসল না, এটা হচ্ছে বলল বা আল এসাবা। এটা হচ্ছে পানি এমনি পৌঁছাইছি যে, এটা হচ্ছে মাসে, এটা হচ্ছে কি? মাসের অর্থ হচ্ছে আল এসাবা। আর গোসল মানে কি? আল ইসালা। ইসালা মানে হচ্ছে প্রবাহিত করা, আর এসাবা মানে সব মানে পৌঁছানো, পানি লাগাবে যে, সিক্ত করা। কি বলছি বুঝছো? তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটা গড়িয়ে পড়বে, এটা কি রে? কোনটা? গোসলটা গড়িয়ে পড়বে মানে অবশ্যই তাহলে পানি কতরা হয়ে পড়বে, তাই না হুজুর? আর যেটা এসাবা, এটার মধ্যে গড়িয়ে পড়বে না, এটার মধ্যে কি করবে না? গড়িয়ে পড়বে না। তাহলে গোসল কাকে বলে বলো তো? আল ইসালাতুল মা আলাল আদুবি, অঙ্গের উপর পানি প্রবাহিত করা, ওয়াত তাকাতুর, এবং এটা গড়িয়ে পড়া, এটা কতরা হয়ে কি পড়া। কি বলছি বুঝছো? তো আর এসাবা মানে হচ্ছে শুধু পানিটা পৌঁছানো, এটা গোড়ানো। এখানে কি নয়, সত্য নয়, গোড়ানো হলে তো এটা গোসল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফাগসিলু, তাহলে আমাদের দ্রুত করতে হবে এমন ভাবে। অনেক সময় অনেকে কি করে, পানি কম থাকলে এরকম করে, এটা গোসলে হবে না। কি বলছি বুঝছো? মানে অন্তত পানিটা এভাবে ছেড়ে দিতে হবে যাতে কতরা হয়ে বেয়ে পড়ে, এটা হচ্ছে গোসল। মনে থাকবে? আসো তাহলে উজু হাকুম। এখন আসো আমাদের চেহারা অংশ কতটুকু? চেহারা অংশটা হচ্ছে এখানে একদম যেখানে চুল গোজা শেষ, এখান থেকে শুরু করে লম্বাতে জুকুন পর্যন্ত। কত পর্যন্ত রে? মানে এখান থেকে থুতুনি পর্যন্ত, এটা হচ্ছে তওলান। কি রে? তওলান মানে লম্বাগত দিক থেকে। আর আরজান মানে প্রস্থের দিক থেকে হচ্ছে শাহমাতুল উজুন থেকে এই শাহমাতুল উজুন পর্যন্ত, ঠিক আছে? এই কানের লতি থেকে এই কানের লতি, এমনকি আমাদের এই সাদা যেটা আছে এটা আর কি জুলপির পাশে, এটাও দোয়া ফরজ, এটাও মুখের অন্তর্ভুক্ত। কি বলছো বুঝছো? এটাকে বলে আল বিয়াদ। এটাকে কি বলে রে? আল বিয়াদ বাইনাল উজনি, তারপরে এজার এবং কানের মাঝখানে, এই আমাদের গালের চিবুক এবং কি বলে যে কানের মাঝখানে যে অংশটা আছে এটাকে বলে আল বিয়াদ। এটাও কি দ্রুত করা ফরজ। এক কথায় তওলান হচ্ছে এখান থেকে এতটুক, আরজান হচ্ছে এই কানের লতি থেকে এই কানের লতি। কি বলছি বুঝছো? সম্পূর্ণ অংশটা ধরতে হবে, কারণ মুখোমুখি কথা আমরা একটা কথা বলি না, সে তার মুখোমুখি হয়েছে। তো মুখোমুখি হবে কখন? যখন তার চেহারা, পুরো চেহারাটা আরেকজনের চেহারা বরাবর হবে, এরকম। এটাকে বলে মুআজাত। কি বলে রে? মুআজাত মানে একে অপরে কি হওয়া, তো মুখোমুখি। তো এই ওয়াজহুনটা হচ্ছে এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। এই জন্য তোমরা দেখিও ওই এখন যেটা আমাদের ভোটার হওয়ার সময় ছবি নেয় না, টুপি দিতে দেয়, টুপি দিলেও একদম উপরে, মানে তোমার এখান থেকে দেখা যাইতে হবে। খেয়াল করছো? কারণ তোমার পুরা মুখটা রিকগনাইজ হয় এখান থেকে, এই জন্য টুপি দিতে দেয় না। দেখো তাহলে ফাকসিলু উজুহাকুম। এরপর আসো হুজুর ও আইদিয়াকুম, ইয়াদুনের জামা কি? আইদি। তোমাদের হাতসমূহ ইলাল মারাফিক, কতটুক পর্যন্ত? কতটুক? মারাফিক পর্যন্ত। কুনুই মেরফাকের জামা হচ্ছে কি রে? মারাফিক। মেরফাকের জামা কি? তো মেরফাক বলা হয় এমন সংযোগস্থল যেখানে হাত এবং তার বাহু দুটোটা কি হয়? যুক্ত হয়। কারণ এটা হচ্ছে মাফাসেল বলা হয়, বলে আমাদের জোড়া। কি বলছি বুঝছো? এটা একটা অংশ, এটা একটা অংশ, পুরোটাকে মিলে আমরা হাত বলি আর কি, ঠিক আছে না হুজুর? কিন্তু এই অংশটা এটার সাথে জোড়া হয়েছে ইয়াটার মাধ্যমে, এটার মাধ্যমে তো লাগতে পারতেছো। তো এখন খেয়াল করো সবাই, একটু মাথা একদম ইয়া দিয়ে খেয়াল করবে। এটা
এখানে বলা হচ্ছে কি ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক, এটা তোমরা যারা উসুলের সাথে পড়াইছে ওদেরকে আগে বলা হয়েছে। এখানে কি আসে ইলা, এরপরে সেম আবার ওখানেও আছে ওয়ার জুলাকুম ইলাল কাবাই, দোনো জায়গায় ইলা আছে না। এখন হাত বলা হচ্ছে ওয়াই দিয়াকুম, তোমাদের হাত ধৌত করো ইলাল মারাফিক। ইমাম জুফার বলতেছে মিরফাকের মধ্যে কোনোটা দাখিল হবে না, তার মানে আমি দেখাই দিই ডাইরেক্ট, উনার মতো হচ্ছে এতটুক, কতটুক রে, আর আমাদের মতো হচ্ছে কোনো সহ এতটুক। কেন দেখো, ইলাটা আসে তোমরা জানো ইন্তেহায়ে গায়াতের জন্য, না হতে বসছো তোমরা, ইলাটা কিসের জন্য আসে? ইন্তেহায়ে গায়াত, মানে শেষ সীমা বুঝাবে। কি বুঝাবে? তো আমার হাত ধোয়ার শেষ সীমা কতটুক? মেরফাক মানে কোনোই, এটা আমার শেষ সীমা বুঝাচ্ছে। ঠিক আছে হুজুর, এখন আসো, ইমাম জুফার বলতেছে গায়তটা মগায়া, এটা হচ্ছে আমার ইলার মাহবাদ যেটা থাকবে এটা হচ্ছে গায়ত। বলো, ইলার মাহবাদ যেটা থাকবে এটা কি? আর ইলার মা কবল যেটা হচ্ছে কি? মগায়া। তো বলা হচ্ছে আমার যে বলতেছে ফাকসিলু উজুয়াকুম ওয়া আইদিয়াকুম, তাহলে আমার হাতটা হচ্ছে কি মগায়ার অন্তর্ভুক্ত। ইলাল মারাফিক কতটুক পর্যন্ত? কোনোই, তাহলে কোনোটা হচ্ছে আমার কি? গায়াত। কোনোটা হচ্ছে কি রে? ইমাম জুফার বলতেছে গায়াত কখনো মগায়া অর্থাৎ পূর্বের অধীনে কি দাখিল হবে না, মা কবল কি হবে না? দাখিল হবে না, ইমাম জুফারের মতো। আমরা বলতেছি আমাদের মতো গায়াত মুগায়াতের মধ্যে দাখিল হয় না। গায়াত 4 ধরনের, সবাই বলো গায়াত কয় ধরনের? একটা হচ্ছে গায়াতুল মাকান, বলো গায়াতুল, তোমরা পাশাপাশি এগুলো টিকায় রাখবা, অথবা সরাতে দেখলে তোমাদের অনেক সময় লাগবে। আমি 3-4 ঘন্টা পড়া দেখি, তোমাদেরকে এগুলো 1 ঘন্টা বলবো, তো তোমরা এগুলা টুকায় রাখতে হবে, রেকর্ড দেখে হলো ইয়া করে ফেলতে হবে, পাশাপাশি ধরে ফেলবা। গায়াত কয় ধরনের বলো? 4 ধরনের। একটা হচ্ছে গায়াতুল মাকান, মানে যেটা মাকানের ক্ষেত্রে সীমা হবে। যেমন বলতেছি যে কি তোমার জন্য, খেয়াল করে ভালো করি, মিন হাজাল হাইতি ইলা হাজাল হাই, এ দেওয়াল থেকে এ দেওয়াল পর্যন্ত। তার মানে এই দেওয়ালটা, কথার কথা এখানে একটা দেওয়াল, এটা শুরু করে আমাদের বলতেছে ওই দেওয়ালটা, তাহলে ওই দেওয়ালটা পর্যন্ত হবে যে গায়েরটা হচ্ছে শেষ সীমা। বলতেছি তুমি এখান থেকে এতটুকু পর্যন্ত যাইতে পারবা, আর ওটার বাইরে না, যার ভিতরে। তাহলে এটা একটা সীমা না হুজুর? এখানের মধ্যে গায়েরটা হচ্ছে কি? দেওয়ালটা। দেওয়ালটা কিন্তু আমাদের হুকুমে থাকবে না, দেওয়ালের আগ পর্যন্ত। কথা হচ্ছে এখান থেকে দেখো, এটা হচ্ছে আমার দেওয়াল, তাহলে আমার দেওয়ালটা এই হুকুমে থাকবে না, এতটুকু পর্যন্ত, আগ পর্যন্ত। ওটা হচ্ছে কি? গায়াত। কি বলছি বুঝছেন? হ্যাঁ। আরেকটা হচ্ছে গায়াতুল জমান, একটা হচ্ছে কি রে? অর্থাৎ জমানের ক্ষেত্রে কি হওয়া? সীমা হওয়া। যেমন বলা হচ্ছে আতিমু সিয়ামা ইলাল্লাইল, কি রে হুজুর? তোমরা রোজা পূর্ণ করো কতটুক পর্যন্ত? তাহলে আমার রোজা পূর্ণ হওয়ার গায়ত কতটুক? রাত আসা পর্যন্ত না, তার মানে রাত, অর্থাৎ গুরুবের শাম যদি হয় সাথে সাথে তোমার রোজা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাঙ্গেকে ফেলতে হবে। কি বলছো বুঝছো? তাহলে ওখানে রাতটা কি আমার রোজার মধ্যে অন্তর্ভুক্ত কিনা? অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা কি গায়তটা আমার মগাইয়ার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে গায়াতুজ মাকান, গায়াতুজ জামান, উভয় ক্ষেত্রে গায়তটা হুকুমের মধ্যে কি অন্তর্ভুক্ত হচ্ছে না, মানে রাতটা আমার রোজার মধ্যে আসে নাই, দেওয়ালটা আমার হুকুমের মধ্যে প্রবেশ করে যায় নাই। দুইটা। আরেকটা হচ্ছে গায়াতুল আদত, বলো গায়াতুল সংখ্যা, সংখ্যার মধ্যে গায়ত। যেমন বলা হচ্ছে আনতে তালিকুন ইলা সালাসা, বলা আনতে তালিকুন মিন, সরি আনতে তালিকুন মিন ওয়াহিদিন ইলা সালাসা, তুমি 1 থেকে 3 পর্যন্ত তালাক। এখন বলা হয় এখানে ইলাটা কত? যে গায়ত বুঝাচ্ছে, ইলার গায়ত কি এখানে আদত না? আনতে তালিকুন মিন ওয়াহিদিন ইলা সালাসা, তো সালাসা এটা কি রে? আদত, সংখ্যা না? হ্যাঁ। এই জায়গার মধ্যে আমাদের ওলামায়ে আহনাফ অর্থাৎ ইমাম আবু হানিফা এবং ইমাম জফরের মতে বলতেছে যে কি গায়াতুল আদতের ক্ষেত্রে গায়তটা মগায়ের মধ্যে প্রবেশ করবে না, তার মানে 3টা কোথায় আসবে না? 1-2 এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তার মানে তোমার এখানে 1 এবং 2 পর্যন্ত। আর ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, কারারে? ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, উনার মতে গায়াতুল আদতের ক্ষেত্রে আদতটা মোগায়ের মধ্যে প্রবেশ করবে। তার মানে যখন কেউ স্বামী যখন স্ত্রীকে বলবে তুমি 1 থেকে 3 তালাক,
মানে তিনটা ইনক্লুড হবে, তিনটা কি রে ইনক্লুড হবে, মানে 1 2 3 তিন তালাক পুরোটা। কারণ ওনার মধ্যে গায়াতুল আদত কি রে মোগায়ের মধ্যে অন্তর্ভুক্ত, তার মানে হুকুমের মধ্যে তিনও কি ইনক্লুড। কিন্তু ইমাম আবু হানিফা এবং কি তোমার ইমাম জুফার ওনার মধ্যে কি গায়াতুল আদতের ক্ষেত্রে গায়াতটা মোগায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, হ্যাঁ 2 তালাক হবে আর কি ওনাদের মধ্যে। এরপরে আসো আরেকটা হচ্ছে কি বলছে হুজুর, গায়াতু ফেল, গায়াতুল ফেল, ফেলের গায়াত। যেমন কেউ বলতেছে আকালতুস সামাকা হাত্তা রাসাহা, বলো আকালতুস সামাকা, যে আমি মাছ খেলাম কি হাত্তা রাসাহা কিসহ মাথা সহ। তো যদি রাসাহা পড়ি জবর করি তখন এটা তোমার মাছের আগের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। আকালতুস সামাকা হাত্তা রাসাহা কি বলছি বুঝছো? তো রাস যেটা এটা হচ্ছে আমার কি রে গায়াত, এটা আমার পূর্বের হুকুমে আসবে। তো আমি মাছও গেলাম মাথাও গেলাম, এক্ষেত্রে সবাই। যদি তুমি রাসাহা পড়ো জবর পড়ো তখন এটা হাত্তা পাবা না মাহা কি হবে রে হাত্তা পাবা না, মানে আকালতুস সামাকা হাত্তা রাসা মানে আকালতুস সামাকা মা রাসা, রাসিয়া মা বললে তো রাসিয়া বললাম, যে আমি মাথা সহ মাছ খেলাম, তার মানে মাথাটাও আমার পূর্বে মাছ খাওয়ার মধ্যে ইনক্লুড। ক্লিয়ার? তাহলে বলো গায়েত কয় ধরনের? 4 ধরনের। একটা কি গায়েতে মাকান, গায়েতে জামান, গায়েতে আদত, আরেকটা হচ্ছে গায়েতে ফেল। এখন আসো হুজুররা, এই আমাদের গায়েতটা আমাদের বাকি 3 ইমামের মতো, ইমাম আজম আবু হানিফা, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, উনার মতে উনাদের মতেও গায়েতগুলো মোগায়ের মধ্যে প্রবেশ করবে না, গায়েতগুলো মোগায়ের মধ্যে। তবে এখানে কেন প্রবেশ করে খেয়াল করো ভালো করে, মানে আমাদের মেরফাকটা পুরো কুনুটা দোয়ার অন্তর্ভুক্ত হবে। সেম ভাবে আমাদের কাপ, কাপ মানে হচ্ছে এই কুনুই, এই কাপ মানে হচ্ছে এমন হাট যেটা কদম এবং সাক, এটা হচ্ছে কি রে কদম, সরি সাক, আর নিচেরটা হচ্ছে কি রে কদম। আমি প্র্যাকটিক্যালি বলতেছি তোমাদেরকে, এই কদম এবং সাকের যে জোড়া, এই জোড়ার মধ্যে যে আজমুন নাতি, যে উঁচু দুইটা কি আছে বহিরাগত হাড় আছে, এগুলাকে বলে কাপ। এগুলাকে কি বলে? তো কাব এখানে আমাদের এক পায়ে একটা আছে না দুইটা আছে, এই জন্য এখানে তসনি আনছে কাবাইন। কি বলছি বুঝছো হুজুর? হ্যাঁ কয়টা আছে রে? দুইটা, এ পাশে একটা এ পাশে একটা, সেম ভাবে এখানেও এখানে। তাহলে এখানে এই জন্য তসনি ইউজ করা হয়েছে, বুঝো নাই? ওই চা এটারই 10 মিনিটে আদি ধরিলে তো হ্যাঁ যেটা আর কি, যেটা যেখানে শেষ হয় মোট কথা এক করে এগুলো সহ হলে পুরোটা ধুয়ে ফেলবে আর কি, দোনোটা ধোয়ার মধ্যে কি হবে ইনক্লুড হয়ে যাবে। এখন আসো হুজুর আমাদের মতে কেন, খেয়াল করো, গায়েত 2 ধরনের। আবার গায়েত আবার কয় ধরনের? একটা হচ্ছে গায়েতে ইসকাত, বলো গায়েতে যে সীমাটা বর্ণনা করা হয় তোমার ইসকাত, একটা জিনিস পুরো একটা অনেক বড় একটা জিনিসকে শামিল করে কিছুকে বাদ দেওয়ার জন্য, কিছুকে কি দেওয়ার জন্য। আচ্ছা বলো এখন আমাদের হাত যখন বলি এখান থেকে শুরু করে এতটুকু পুরোটা হাত না? পুরোটা হাত কি না? আচ্ছা আমাদের কি প্রথমে কি বলছো? ওয়াই দিয়াকুম, ওয়াই তোমাদের পুরো হাত, হাত বলার সাথে সাথে এখান থেকে এতটুকু পুরো ইনক্লুড হয়ে গেছে না? এখন আমার এই হাতের কতটুকু অংশ বাদ পড়বে? কতটুকু অংশ কি রে বলা হচ্ছে? ইলাল মারাফেক, মারাফেক যখন বলা হলো তার মানে মা ওয়ারাউল মারাফেক। একটু সবাই মনোযোগ দিয়ে বুঝতে হবে, মা ওয়ারাউল মানে কি কুনুর উপরের অংশ যেটা, এটা না কুনুর মা ওয়ারাউল মারাফেক হচ্ছে এটা কি কুনু, তো এটার উপরে যেটা এতটুক এটাকে বলে কি মা ওয়ারাউল মারাফেক, মানে মিরফাকের পিছনে অংশ আর কি, মিরফাকের কি পিছনে অংশ, এটাকে বাদ দেওয়ার জন্য। তাহলে এখানে ইলাটা যে আমরা ইউজ করছি এটা হচ্ছে গায়াত লিল ইসকাত, গায়াত লিল, কারণ ইয়াদ বললে পুরো অংশ কি হয়ে গেছে শামিল হয়ে গেছে। এখন তুমি যদি কোনো একটা অংশ বলে ইসকাত না করো তাহলে ধোয়ার মধ্যে পুরো হাতটা ইনক্লুড হয়ে যাবে না হুজুররা? হ্যাঁ, তো মিরফাক বলে অর্থাৎ মিরফাকের পরে যে অংশ আছে এটা কি হবে না, আমার ধোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এটা বাদ দেওয়া উদ্দেশ্য। তাহলে এটা হচ্ছে কি গায়াত ইসকাত, বুঝছো? মানে কি ইসকাত মানে বাদ দেওয়া, বাদ দেওয়ার গায়াত। তো
আরেকটা হচ্ছে গায়াতে ইমতিদাদ। বলো গায়াতে, হ্যাঁ ভালো করে খেয়াল করো। সেটা কি? যে সীমাটা আসে লম্বা করার জন্য, কি করার জন্য? যেমন আতিম্মু সিয়ামা ইলাল লাইল, সবাই ভালো করে খেয়াল করো। আতিম্মু সিয়ামা, তোমরা রোজা পূর্ণ করো কতটুকু পর্যন্ত? সাধারণত রোজা কাকে বলে জানো? ইমসাকু সাআতিন, কিছুক্ষণ পানাহার খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, কিছুক্ষণ 1 ঘন্টা কেউ যদি বিরত থাকে এটা সোম। এটা কি রে? সোম। এখন তাহলে আমাদের যখন আতিম্মু সিয়াম বলতেছে, তাহলে এই সোমটা আমার কিছুক্ষণের উপরও এতলাক হচ্ছে না? মানে আমাদের রোজা এটা কিছুক্ষণের উপরও এতলাক হয়। এখন এই রোজাটা তুমি কতক্ষণ করবা? তো তোমার এই এক কিছুক্ষণ থাকলে এটাকে কি বলতেছি আমরা? সোম। তো এই তোমার এভাবে কতক্ষণ পর্যন্ত তুমি ইমতিদাদ করবা? বলে যে আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ তুমি যে সোম রাখতেছ, পানাহারে খাবার জাবার থেকে বিরত থাকতেছ, এই বিরত থাকাটা তুমি রাত পর্যন্ত কি করবা? দীর্ঘ করবা। মানে তোমার হুকুমটা ওই গায়ত পর্যন্ত লম্বা হচ্ছে না হুজুর। মানে আমার যে যাবতীয় কিছু থেকে মুক্ত থেকে সোম রাখা, এটা তো এমনি কিছুক্ষণ থাকলে এটার উপর সোম শব্দের ইতলাক হয়। তো এখন এটা কতটুকু পর্যন্ত করব? বলতেছে রাত পর্যন্ত। তাহলে এটা হচ্ছে গায়াতুল ইমতিদাদ। বলো গায়াতুল, মানে আমি কি বা গায়াতুল মদ বলতে পারো, হ্যাঁ লম্বা করা। অর্থাৎ এই গায়তটা আসছে যে ওই গায়ত পর্যন্ত হুকুমকে কি করার জন্য? দীর্ঘ করার জন্য। আর এখানে যেটা, এটা হচ্ছে গায়াতুল ইসকাত, ওই গায়তের পরে যেগুলো আছে সেগুলোকে কি দেওয়ার জন্য? বাদ দেওয়ার জন্য। এখন আসো তোমরা বুঝবা কিভাবে বাবা কোনটা গায়াতুল ইসকাত হবে, কোনটা গায়াতুল ইমতিদাদ হবে। কি বলছি বুঝছো? খুব সুন্দর একটা পদ্ধতি বর্ণনা করছে ইয়াতে হেদায়ের মধ্যে, হেদায়ের সরা বেনায়ের মধ্যে। দেখো বলা হচ্ছে গায়াতুল ইসকাত কখন বুঝবা? যখন গায়তের পূর্বে গায়া থাকে না হুজুর, মানে যেটা আমাদের অংশ দুইতে হবে, কোনটা? আমাদের হাত না? এই হাতটা যখন পুরোটা বলছে ওয়াই দিয়াকুম, ওয়াই, যখন গায়াত বর্ণনার পূর্বে, বলো গায়াত, ওই পুরো অংশটা আগে বর্ণনা থাকে। গায়ত বর্ণনার পূর্বে যখন পুরো গায়াটা আগে কি থাকে? বর্ণনা থাকে। আচ্ছা এখানে ওয়াই দিয়াকুম প্রথমে একদম পুরোটা বর্ণনা আছে না, যে তোমাদের হাত। আচ্ছা হাত বললে পুরো হাত ইনক্লুড হয়ে গেছে না? এখন যখন ইলাল মারাফিক বললা, তার মানে কি পুরো হাত থেকে মেরফাকের পরে যেগুলো সেগুলো বাদ পড়ে যাবে না? এটা হচ্ছে গায়াতে ইসকাত। এটা হচ্ছে কি রে? বুঝছো হুজুর? আবার দেখো, না বুঝলে আবার বলবা। গায়াতে ইসকাত মানে হচ্ছে যেখানে প্রথমে পুরো অংশটা কি, পুরো জুসটা আগে বর্ণনা করা হয়, বর্ণনা করার পরে তারপর কি গায়ত বর্ণনা করা হয়। তো গায়ত যখন বর্ণনা করা হয়, তার মানে কি বুঝাচ্ছে হুজুর? ওই পুরো অংশটা আমার উদ্দেশ্য না, সেখান থেকে আমি গায়ত বর্ণনা করছি এই জন্য যে কিছু অংশ কি দিব? বাদ দিব। তাহলে হাত বললে কি বলছিলাম প্রথমে, এখান থেকে এতটুকু পুরোটা হাত না, কিন্তু মারাফিক বলার কারণে এটা বাদ পড়ছে। তার মানে এই মারাফিকের আগের অংশটা কি আমার এখন দিতে হবে। তাহলে এটা হচ্ছে গায়াতে ইসকাত। আর কিন্তু গায়াতে ইমতিদাদ দেখো রোজার ক্ষেত্রে লাইল, এটা কি রোজার মধ্যে অন্তর্ভুক্ত আছে? হ্যাঁ, আগে যেটা এই গায়াতের আগে আমার পুরো হাতটা কিন্তু ছিল, কিন্তু এখানে লাইল বলার আগে আতিম্মু সিয়াম, শুধু কি রে তোমরা রোজা পূর্ণ করো। তো রোজাটা মানে সোম শব্দের লফজান মানা যদি ধরো, লুগাউই মানা, যে কিছুক্ষণ যাবতীয় খাবার দাবার স্ত্রী সমাজ থেকে কি থাকা? বিরত থাকা। তাহলে এটা কিছুক্ষণ, এমনি একটা শব্দ। তো কিন্তু এটার মধ্যে কিন্তু পুরা দিনটা ইনক্লুড নাই, আছে নাই। তো এটা ওই 8টাকে মত করতেছি কতটুকু? রাত পর্যন্ত। এটা হচ্ছে গায়াতুল মত, এটা হচ্ছে কি? আর গায়াতুল ইসকাত হচ্ছে পুরা বিষয়, পুরা হুকুমটা উল্লেখ থাকবে সেখানে, এরপরে গায়াত উল্লেখ করা হবে। তো গায়াত উল্লেখ করে কেন? পুরাটা থেকে বাদ দিয়ে কিছু অংশ কি রাখার জন্য। এটা হচ্ছে গায়াত ইসকাত। আর কি সহজে বোঝা যাচ্ছে তো? একটা হচ্ছে বাদ দিবে, গায়াতটা উল্লেখ করা বাদ দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে দীর্ঘ করার জন্য। এতটুকু বুঝছো সবাই? আসো এখন তাহলে এই কারণে আমরা বলতেছি এটা গায়াতে, আপনি যেটা বলতেছেন উনি ওই কেয়াস করছে কোনটার উপর? আতিম্মু সিয়ামা ইলাল লাইলের উপর, ইমাম জফর ওটার উপর কেয়াস করে বলতেছে এখানেও কি কুনুই এবং টাকনু এগুলো কোথায়? ধোয়ার অন্তর্ভুক্ত হবে না। আমরা বলতেছি না, এই দুইটা আমরা ধরছি গায়াতে ইসকাত। এগুলোর পরে যেগুলা পা বললে বাবা এটা না তো, শুধু এখান থেকে এতটুকু পুরোটা পা। এখন যখন ইলাল কাবাইন বলা হয়েছে,
ওই কাবের পরের যে অংশ এটা বাদ দিয়ে ফেলছে, এটা হচ্ছে গায়াতে ইসকান। কারণ আর জুলাকুম বললে পুরোটা ইনক্লুড আছে না, এখন ইলাল কাবাইন বললে বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে গায়াতে ইসকান। এখন বুঝছো? হ্যাঁ, রিজেলের কথা আছে। তো আমরা বলতে গায়াতে ইসকাত, তো গায়াতে ইসকাতের কাজ কি? এটার পরে যেটা থাকবে, গায়াতের পরে যেটা থাকবে ওটাকে সাকেত করে। তাহলে মিরফাকের পরের অংশ যদি বাদ পড়ে তাহলে মিরফাক তো আমার আগের অন্তর্ভুক্ত। আমার যদি কাবের পরের অংশ বাদ পড়ে তাহলে কাব তো আমার পায়ের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এখন এজন্য আমরা বলি যে কুনুই সহ তাকনু সহ। কি বলছি বুঝছো হুজুর? হ্যাঁ, আসো। এরপরে ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করা। এবার এখন আসো ফাফারদুত তাহারাতি, ফাফারদুত তাহারাতের ফরজ। দোস্ত সবাই? হ্যাঁ, ফাফারদুত তাহারাতে গসলুল আদাই সালাসা, গসলুল আদাই তাহারাত অর্জনের ফরজ হচ্ছে কি? তিনটি অঙ্গ কি করে? এটা তাহারাত মানে তাহারাতে খফিয়া, অর্থাৎ যেটা অজু, অজু হুজুর এটা কি রে? হ্যাঁ, অজুর উদ্দেশ্য। তো ফাফারদুত তাহারাতি, তাহারাতের ফরজ, তাহারাত মানে এখানে গোসলের, অজুর ফরজ। কিসের ফরজ হুজুর? হ্যাঁ, তো তোমাদেরকে আগে বলছি তাহারাতে খফি, এটা অজুটা। এজন্য এটা কি? গসলুল আদাই সালাসা, তিনটি অঙ্গ কি করা হুজুর? ধৌত করা। এগুলো এমনি তোমরা জানো, কিন্তু কিতাবটাকে কিতাবের মতো পড়া। কি বলছো বুঝছো? হ্যাঁ, তিন অঙ্গ কি করা? ধৌত করা। আরেকটা হচ্ছে ওয়ামাসহুর রাস, এবং কি রে? মাথা মাসে করা। তাহলে চারটা ফরজ অজুর পরে, তোমরা জানো এই চারটা। তো চারোটা কিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে? কিতাবুল্লাহর মাধ্যমে। এই জন্য এগুলো কি রে? ফরজ। ফরজ মানে এটা তোমরা ইসুলের শাসির মধ্যে লাস্টে ছিল। ফরজ মানে যেটা দলিলে কতির মাধ্যমে সাব্যস্ত হবে। কিসের মাধ্যমে? হ্যাঁ, দলিলে কতি অর্থাৎ মাধ্যমে সাব্যস্ত হবে, এবং এখানের মধ্যে কোনো বাড়তি করা এবং কমতি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, লা জিয়াদাতা ওয়ালা নুকসানা ফিহি। ফরজ যেটা, এটার মধ্যে কোনো বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এটা যেভাবে ফরজ হয়েছে ওভাবে। কি বলছি বুঝছো হুজুর? হ্যাঁ, এটাকে বলা হয় ফরজ। মনে থাকবে? হ্যাঁ, ওই একবার তোমাদেরকে বলছিলাম, আমাদের কওমি অঙ্গনে একজন বক্তাও বলতেছে যে আমরা আমাদের মানে কি নিয়ে বলছিল, যেটা নফল, এবার নফল নিয়ে, মানে আমরা বলি যে নফল কাজের জন্য, নফল কাজ ওরা ওই মিলাদুন নবী সম্পর্কে বলতেছে যে আর কি, ওদের আপনাদেরকে বলবে কোরআন তালাত হচ্ছে, নাতে রসুল হচ্ছে, হ্যাঁ আলোচনা হচ্ছে, ওদের এগুলো তো ভালো কাজ। তো ও বলতেছে যে কি, ওদের তাহলে আমি সেজদা তিনটা দিই, ওদের এটা ভালো কাজ না? সেজদা ভালো কাজ না? সেজদা আমাদের তিনটা, ওদের আমি মাগরিবের নামাজ 3 রাকাতকে 4 রাকাত পড়ি, বুঝতেছ? এটা একটা মানে যুক্তি দিচ্ছে সাধারণ মানুষকে। অথচ ফরজ বলা হচ্ছে কি? লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, যেটা বৃদ্ধি করা যাবে না, কমানোও যাবে না। তুমি ওটা কথা বলবা কিভাবে? নফল হচ্ছে তোমার নফল নামাজ 2 রাকাত, তুমি এখানে 4 রাকাত পড়তে পারো, 6 রাকাত বল, 8 রাকাত বল। নফল এক নিয়তে 8 রাকাত পড়া যায়, এক নিয়তে কয় রাকাত পড়া যায়? 8 রাকাত পড়া যায় নফল। ফরজত গরজে চাই এক নিয়তে 2টা ফরজ পড়ো। তো যেটা যেটার জন্য একটা যুক্তি দিয়ে বললে তো হবে না। আসো তো হুজুর, তাহলে মাসুর রাস এতটুক গেল। ওয়াল মিরফাকানে ওয়াল কাবানে, ওয়াল মিরফাকানে কি? উভয় কি? মিরফাক। ওয়াল কাবান, এবং উভয় কাব। ইয়াদখুলানে ফিল গোসলি, কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? গোসলের অন্তর্ভুক্ত। এই দেখছো, এটা তোমাদেরকে বলি ফেলছি। মিরফাক এবং কাব এগুলো গোসলের অন্তর্ভুক্ত, তার মানে এগুলো সহ। হ্যাঁ, বুঝছো হুজুর? এগুলো পর্যন্ত না, এগুলো। এই জন্য বলতেছে ওয়াল মিরফাকানে ওয়াল কাবানে, উভয় কুনু এবং উভয় টাকনু, ইয়াদখুলানে প্রবেশ করবে, অন্তর্ভুক্ত হবে, ফিল গসলি কিসের মধ্যে? গোসলের মধ্যে। হ্যাঁ, আসো এরপরে আল মাফরুদু ফি মাসহির রাস মিকদারান নাসিয়া, মিকদারান বলে হচ্ছে আল মাফরুদ। মাফরুদ মানে এখানে নির্ধারিত অংশ, নির্ধারিত অংশ। ফি মাসহির রাস, মাথা মাসের ক্ষেত্রে, মাথা মাসের ক্ষেত্রে নির্ধারিত অংশ। এমনি ফরজ মানে কি করা রে? নির্ধারণ করা। হ্যাঁ, তো মাথা মাসের ক্ষেত্রে নির্ধারিত অংশ হচ্ছে মিকদারান নাসিয়া। মিকদারান কি হুজুর বলো তো? নাসিয়া পরিমাণ। মিকদার মানে কি রে? পরিমাণ। নাসিয়া। এখন আসো, আমাদের যে মাথা, এটার 4টা অংশ আছে। কয়টা অংশ? একটা হচ্ছে নাসিয়া, একটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে কাজাল, আরেকটা কি? আর 2টাকে বলে ফওদান।
নাসিয়া হচ্ছে যে চুলগুলো কপালের দিকে মাইল, আর রাস আল মাইল ইলাল ওয়াজহ, কপালের দিকে মাইল যে চুল, এগুলাকে বলে কি নাসিয়া। পিছনে যেগুলা এখান থেকে পিছনের দিক যেগুলো এটাকে বলে কাজাল, এটাকে কি বলে? আর এই পাশ এগুলাকে বলে ফাউদান, এগুলাকে কি বলে? তাহলে মাথার কয়টা অংশ এখন? 4 অংশ। এই জন্য আমরা বলি মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, বুঝছো? তাহলে মাথার কয় ভাগ? 4 ভাগ। কি কি? নাসিয়া, কাজাল, ফাউদান। মনে থাকবে ফরাগুলো আজীবন। দেখো এই 4টা থেকে কি বলতেছে? মেকদার নাসিয়া, নাসিয়া পরিমাণ। তার মানে নাসিয়া যে ধরল একটা ওই ভাগ, যেটা নাসিয়া বলা হচ্ছে যে, আমি বলছি তো কি, আর রাস আল মাইল ইলাল ওয়াজহি, কপালের দিকে মাইল যে চুলগুলো আছে এগুলা, এই অংশটাকে কি বলা হয়? নাসিয়া অংশ। তো মেকদারে নাসিয়া পরিমাণ, তার মানে যে এই অংশ দিতে হবে এটা না, নাসিয়া পরিমাণ বলছে যে, কি বলছে বুঝো না মনে হয়? তার মানে কেউ যদি পিছে ওই পরিমাণ দই মাসে করে, অথবা পাশে মাসে করে, অথবা পাশে মাসে করে, ফরজ আদায় হয়ে যায়। বুঝছো এখন? হ্যাঁ, মেকদারে নাসিয়া পরিমাণ দোয়া মাসে করা কি ফরজ। এজন্য এই পরিমাণ কেউ যদি কি করে মাসে করে, মাসে কি হয়ে যাবে? আদায়, ফরজ আদায় হয়ে যাবে। তো আমাদের হানাফিদের ইমাম কেউ কেউ বলেছেন, বিশেষ করে ইমাম মোহাম্মদ কি বলেছেন রে? ইমাম মোহাম্মদ বলেছেন 3 আঙ্গুল মাসে করলে হয়ে যাবে। কয় আঙ্গুল? 3 আঙ্গুল পরিমাণ মাসে করলে হয়ে যাবে। অর্থাৎ এইটা এখান থেকে নিয়ে এতটুক যদি টানতে হবে না, 3 আঙ্গুলের পরিমাণ হলে কি হয়ে যাবে? হয়ে যাবে। আর ইমাম শাফির মতে কি রে? 3টা চুল। কয়টা চুল? 3টা চুল পরিমাণ মাসে করলে কি হয়ে যাবে। আর ইমাম মালিকের মতে পুরো মাথা। ইমাম মালিকের মতে কি রে? পুরো মাথা। আর আমরা বলতেছি না, কারণ ওই আমাদের হাদিস এখানে দিবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা মাসে করলেন তখন মেকদার নাসিয়া মাসে করলেন। কি করলেন রে? আবার কপালের এই অংশটাকেও নাসিয়া বলা হয়। তো এটাকেও যদি তুমি মানে মাপ দাও, দেখবা যে এই অংশটার মতো হচ্ছে। ঠিক আছে? কোরআন মাজিদও আছে তো না? হ্যাঁ, নাসিয়াতুন কাযিবা, খাফিদাতুন রাফ, আয়াত আছে না? হাফিজ সাহেব বলো না, লাস্টে তো সুরাম পারাতেরই তো হ্যাঁ সানাদুজ জাবানিয়া, তো ওখানে তো হুজুর দেখো এখন আমাদের মেকদারে নাসিয়া পর্যন্ত কিরে হুজুর মাসে করা কি ফরজ। আসো তো এখন কি বলছিলাম, ইমাম মোহাম্মদের মতে 3 আঙ্গুল পরিমাণ, এটা হেদায়ের মধ্যে আছে, 3 আঙ্গুল পরিমাণ যদি কি করে মাসে করে হয়ে যাবে, মানে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের জুমহুরের মতো হচ্ছে যে কি নাসিয়া, হানাফিদের জুমহুর উলামায়ে কেরামের মতো হচ্ছে কি পরিমাণ করতে হবে? নাসিয়া। হ্যাঁ, ইমাম আবু হানিফা এবং ইমাম ইউসুফ কি বলছে? হ্যাঁ, 3 আঙ্গুল দিয়ে কি করবে? মাসে করলে হবে। কখন? যদি এটাকে মত করা হয়। কি করা হয়? মানে টানা হয় আর কি। এখানে দিয়ে তুমি এবার টানতেছ, তখন তাহলে টানলে পুরো অংশটা নাসিয়া পরিমাণ হয়ে যাচ্ছে। কি বলছো বুঝছো? হ্যাঁ, তো এজন্য ইমাম আবু হানিফা বলতেছে সালাসাতু আসাবিয়া দিয়ে হবে। কখন? যখন মত করা হবে, যখন কি করা হবে? এটাকে সামনে মানে কি দীর্ঘ করা হবে। আর ইমাম মোহাম্মদের মতে 3 আঙ্গুল পরিমাণ ওটা মাসে করলো কি ফরজ আদায় হয়ে যায়। কি বলছি বুঝছো? এটা হচ্ছে নাসিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটার উপর ফতোয়া। এখন তোমরা আবার এটা মনে করো শুধু অগ্রভাব, কেউ যদি পুরো যে কোনো একটা অংশের মধ্যে কি দৌত মাসে করে হয়ে যাবে। দেখো কারো টাকলা মাথা আছে না, সে কি করবে? তার অংশ অর্ধেকের মধ্যে তো চুল নাই, ও যেখানে চুল আছে এখানে মাসে করে দিলে হয়ে যায়। কি বলছি বুঝছো? অনেক সময় সোরাইয়ের মাথার অর্ধেক কি করে ফেলছে, মাথা মানুষের ধরে কামাই দিয়েছে, ইতে না ভালো হয়ে নামাজ টামাজ পড়তেছে, তাহলে সে ওই যেখানে চুল আছে এগুলোর মধ্যে মাসে করলে কি হয়ে যাবে। কি বলছি বুঝছো? এটা আমি হাসতেছো, এখানে সরাতে আছে এটা। হ্যাঁ, চোরের কথা বলে নাই, এমনি বলছে যে কি কারো কি কিছু অংশ যদি কি থাকে কর্তৃত্ব থাকে, মানে চুল আছে আর কিছু অংশ কি রে নাই, এমন ব্যক্তি যদি ওই যেগুলাতে আছে চুল আছে ওগুলো কি যদি কি করে দেয় মাসে করে দেয়, তার মাসে আদায় হয়ে যাবে। চুল না থাকে মাথার উপর করবে, কায়েম মকামের কি এটা একটু থাকে একদম মানে মানে এটা হালকা হালকা থাকে। তো আসো এই এতটুকু সবার ক্লিয়ার তো? এরপর দেখো লিমা রুভিয়া, তো আমরা যে মেকদারে নাসিয়া নিচ্ছি এটার দলিল কি? লিমা রুভিয়া রাওয়া আল মুগীরা ইবনে শুবা, যা
হযরত মুগিরা ইবনে শুবা কি করেছেন, বর্ণনা করেছেন। এই হাদিস ইবারতে আছে এটা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত করা বলতেছি এগুলো এটাতে তো আছে, সরাতে সরার পুরো কথা বলে ফেলতেছি, আবার হেদায়েত সরা থেকেও বলতেছি, আবার এগুলার এটার আরো সরা আছে, তোমাদেরকে জামে মানে করে বলে দিচ্ছি যেন তোমরা মনে রাখতে হবে। আর মূল কথাগুলো বাসায় যখন করবা, পড়ার সময় হুজুর এখানে কি বলছে ওই কথাটা তখন এখানে লিখে ফেলবা, কি বলছে বুঝছো, অথবা খাতা নোট করো, নাহলে সব মানে একটা কিতাব যাতে তোমার অনেক এলম জমা হয়। দেখো মুগিরা ইবনে শুবা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতা সুবাতাতা কওমিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আসলেন, সুবাতাতা কওমিন, সুবাতা অর্থ কি দেখো, সুবাত অর্থ হচ্ছে যে কি, কেউ বলেছেন আদ-দারুল খারাব, একদম যে ঘর ভেঙ্গে চুরে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটাকে বলে সুবাতা। আর আর গ্রহণযোগ্য মত হচ্ছে এখানে সুবাতা মানে হচ্ছে কুনাসা, বলো কি রে, কুনাসা মানে ময়লা আবর্জনা, কুনাসা মানে কি, ওই বিজম্মিল কাফ, এই সবাই বলো কি। আর এটা যদি বিকাশশীল কাফ হয়, কাফ এর মধ্যে যদি জের হয় তখন হবে কিনাসা, কিনাসা মানে ঝাড়ু, কিনাসা মানে কি রে, তো ঝাড়ু দিয়ে আমরা ময়লা আবর্জনা জমা করি না, জমা করে যেখানে ফেলে ওটাকে কি ময়লা আবর্জনা স্তূপ বলা হয়। তাহলে কিনাসা মানে ঝাড়ু, আর কুনাসা মানে ঝাড়ু দিয়ে যেগুলো ফেলা হয় ময়লা আবর্জনা আর কি, তার মানে কি রে। তাহলে আল্লাহ রসুল একটা সুবাতাতে কৌমে আসলেন, একটা কৌমের যেখানে তারা ময়লা আবর্জনা এটা রাখতো ওই জায়গা কিরে আসলেন। আসে কি করলেন, আল্লাহ রসুলের বোল বারাস প্রস্তাব মোবারকের কি হলো, হাজত হলো, তো তিনি কি করলেন, ফাবালা, তিনি কি করলেন রে, প্রস্তাব মোবারক করলেন। ও তাওয়াদ্দা, এমন কি করলেন, অজু করলেন। ও তাওয়াদ্দা মানে কি রে, এবং কি করলেন, অজু করলেন। ওয়া মাসাহা আলা নাসিয়াতি, এবং তার নাসিয়ার উপর তিনি কি করলেন, মাসাই করলেন। এখান থেকে আমরা নিচ্ছি যে কি মেকদারে নাসিয়া। কোরআনের আয়াতটা হচ্ছে মুজমাল, তোমরা উসুল পড়ছো যারা, মুজমাল মানে যেটা ইজমালি ভাবে বর্ণিত, বলছে যে আমসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা কি করো, মাসে করো। তোমার কিভাবে মাসে করব, কোন অংশ মাসে করব, তো হাদিসের মধ্যে এটা স্পষ্ট। তো হাদিসটা হচ্ছে মুতাকাল্লিমের পক্ষ থেকে বয়ান আসলো, বয়ানের প্রয়োজন হয়। তো বলা হচ্ছে আল্লাহ রসুল বলা হচ্ছে মাসা আলা নাসিয়াতি, তার নাসিয়ার উপর কি করলেন, মাসা করলেন। অনেকে বলে কি নাসিয়া মানে কপাল, না, আমার কোফালের উপর মাসা, কোফালটা কি আমার মাথার অংশ, এই কোফালটা তো মুখের অংশ, তোমাদেরকে বলছি, এটা হচ্ছে নাসিয়া মানে এই অংশ, সামনের অগ্রভাগ, এটার উপর কি করলেন আল্লাহ রসুল, মাসে করলেন। ওয়া কুফাইহি, এবং আল্লাহ রসুল যেহেতু মুজা পরিধান অবস্থায় ছিলেন, এবং কি মুজার মধ্যেও কি করলেন, মাসে করলেন। তাহলে একটা হাদিস থেকে কয়টা বিষয় জানলাম, যে তোমার যদি কোনো প্রস্রাব ধরে, তো তুমি কোনো কৌমের স্থানে বলো, কোনো নির্জন স্থানে কি করতে পারবে, বসে প্রস্রাব করতে পারবে। 2 নম্বর, প্রস্রাব করার পরে অজু করা, এটা কি মুস্তাহাব। তুমি যদি ইবাদত না করো, অজুর উপর দাওয়াম থাকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি কি করে, অজুর উপর কি থাকে, দায়েম থাকে, এমন অবস্থায় যদি মারা যায়, সে শহীদের মর্যাদা পায়, মা তার শহীদান, সে যেন শহীদ অবস্থায় মারা গেল। এজন্য আল্লাহ রসুল সবসময় কি থাকতেন, অজু অবস্থায় থাকতেন। ও তাওয়াদ্দা, এরপরে তোমার মাসে আলার নাসিয়া, আমাদের মাথা মাসে কতটুকু করব, এটার পরিমাণ জানা গেল। এবং যে মুজা মাসে করা, এটা মুতাজিলাদের মতে এবং অন্যান্যদের মতে, খারেজির ওটা মুজা মাসে এটা মানে না, আমরা আকীদার মধ্যে পড়ে আসছি। মাসে আলাল খুফাইন ওরা মানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আলামত হচ্ছে মাসে আলাল খুফাইন এটা মানা, কি বলছো বুঝছো। তো এটাই হাদিস থেকে সাব্যস্ত হয়েছে, কি বলছে বুঝছো হুজুর। আসো এরপরে ওয়া সুনানুত তাহারাত, তাহলে ফরদুল তাহারাত মানে ক্লিয়ার তো এতটুকু। এরপর আসো, আর ওইখানে আরো অনেক কথা আছে বাবা, এরকম হলে তো পড়া একদমই টানা যাবে না, এজন্য সংক্ষেপ করা। ওয়া সুনানুত তাহারাত, ওয়া সুনানুত, সুন্নাতুনের জামা কি রে, সুনান, সুন্নাতুনের জামা কি, তো সুন্নাত মানে কি আত-তরিকা, পদ্ধতি, আত-তরিকা আল মানহাজ, পদ্ধতি। যেহেতু সুন্নাত বলা হয় যে পদ্ধতিটাকে আল্লাহ রসুল কি করেছেন, তার জীবনের মধ্যে মুয়াজাবত করেছেন, ধারাবাহিকভাবে করেছেন। রসুল যে কাজগুলো তিনার জীবনে ধারাবাহিক করেছেন, ওগুলো আমাদের উপর কি হয় রে, সুন্নত হয়। মা ওয়াজাবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো, মা ওয়াজাবা আলাইহিন, যে কাজের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজাবত করেছেন, বারবার করেছেন, এটাগুলোকে কি বলা হয়, সুন্নত বলা হয়, বলছি বুঝছো। আর ফরজটা কি বলছিলাম, ফরজ হচ্ছে যেটা নির্ধারিত বিষয়, যেটা মা ইয়াজবুতু বিদলিলিন কাতঈন
বিসুবুতিন কাতিয়িন, যেটা দলিলে কতি এবং সুবুতে কতি মাধ্যমে সাব্যস্ত হবে। ওয়ালা ইয়াজিদু ওয়ালা লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু ফিহি, বাড়ানোও যাবে না কমানোও যাবে না, এটা হচ্ছে কি ফরজ। আর সুন্নাত হচ্ছে মা ওয়াজাবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আও আহাদুন মিন আসহাবিহি, কেউ কেউ বলেছেন কোন একজন সাহাবীও যদি নিয়মিত কোনো কাজ করে এটাও সুন্নাত, এটাও কি রে, কারণ উনি এমনি তো করে নাই, উনি কার থেকে দেখে করছে, আল্লাহ রসুল থেকে। এই কি বলছে বুঝছো? হ্যাঁ, কেউ যদি সুন্নত ছেড়ে দেয় তাহলে সে মোলামতের যোগ্য হবে। কিসের যোগ্য হবে? তিরস্কারের যোগ্য হবে এবং মুবতাদি বেদাতি হবে। আর নফল যে ছেড়ে দিবে, আর নফল কাকে বলে? যে নফল ছেড়ে দিবে সে ফাসেক হবে না। সুন্নত ছেড়ে দিলে তাকে কি বলা হয়? ফাসেক বলা হয়। যেমন দাড়ি রাখা কি রে সুন্নত, এটা যে ছেড়ে দেয় কেটে ফেলে তাকে ফাসেকের হুকুমে দেওয়া হয়। কি বলছো বুঝছো হুজুর? হ্যাঁ, দেখো তাহলে সুন্নত এবং নফলের তারিফ ক্লিয়ার তো, ফরজেরও ক্লিয়ার, এগুলো আসো। তাহলে সুনানুত তহারাত, সুনানুত তো যেহেতু তহারাত অজুর সুন্নত একটা না অনেক, এই জন্য জামা আনছে। সুনানুত তহারাত, তহারাত মানে অজু, অজুর সুন্নত সমূহ কি রে? সুন্নত সমূহ 1 নম্বর গসলুল ইয়াদাইন সালাসান, গসলুল ইয়াদাইন উভয় হাত 3 বার ধৌত করা। তো এখানে হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে গসলুল ইয়াদাইন ইলার রুজগি, গসলুন ইয়াদাইন ইলার রুজক, রুজগুন মানে হচ্ছে কজি, কজি কবজি, এটা তো মেরফাক, এটা তো ফরজে আছে। এখানে যেটা বলতেছে এটা হচ্ছে কজি পর্যন্ত, যদিও এখানে বলা নাই। হ্যাঁ, তারপরে তোমরা বুঝে নিতে হবে। গসলুন ইয়াদাইন 2 হাত ধৌত করা, তো এখানে ধৌত করা মানে কি? ইলার রুজগি, কতটুকু পর্যন্ত? কবজি পর্যন্ত, কারণ কুনি পর্যন্ত সহ তো এটা তো ফরজে আছে, এখানে কজি পর্যন্ত। কয়বার বাবা? সালাসান, 3 বার। 3 বার দোয়াটা হচ্ছে কি আমাদের সুন্নত। যেহেতু অ্যাভেলেবেল, তোমরা মুসলিম শরীফ বলো, নাসাই শরীফ বলো, তিরমিজি শরীফ বলো, এখানে অ্যাভেলেবেল হাদিস আছে সবগুলোর মধ্যে যে আল্লাহ রসুল অঙ্গগুলো কয়বার ধুয়েছে? 3 বার করে ধুয়েছে। মাঝে মধ্যে তো 2 বার, 1 বার এগুলো ধুয়েছেন। এগুলো হচ্ছে বেএতেবারিল আহওয়াল, বেএতেবারিল অবস্থার পরিপ্রেক্ষিতে। পানি কম ছিল, ঠিক আছে, পানি কম ছিল, অথবা পানি এগুলা ইউজ করে আবার খাওয়ার জন্য লাগবে, পানির এতেবার করে তিনি কি হয়েছেন? 2 বার ধুয়েছেন। এমনি 1 বার ধৌত করা হচ্ছে কি? ফরজ। কেউ যদি 1 বার ধৌত করে ফরজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, বুঝছো? আর 3 বার ধোয়াটা হচ্ছে কি? সুন্নত। কোনো সময় যদি পানি কম থাকে, একদম নাই, আমাদের এলাকাতে নাই, তখন তুমি যদি 1 বারও ধুয়ে উজু নামাজ পড়ে ফেলা হয়ে যাবে, কারণ তোমার ফরজ হয়ে গেছে। কি বলছি বুঝছো? আর তুমি সুন্নতটা তো ইচ্ছা করে ছাড়ো নাই, হ্যাঁ, অবস্থা ওজরের কারণে। আসো, তো 3 বার অঙ্গ ধৌত করবা। কবলা এদখালিহিমা, উভয় হাত ধৌত করবা। কবলা পূর্বে, এদখালিহিমা উভয় হাতকে প্রবেশ করানো, উভয় মানে যে কোনো একটা, যে কোনো একটি হাতকে প্রবেশ করানোর পূর্বে। সালাসান কয়বার রে হুজুর? 3 বার। কয়বার? সরি, তোমরা বলতেছো না যে এদখালিহিমাল এনা, পাত্রে প্রবেশ করানোর পূর্বে। শোনো, এটা আগে বলে ফেলি। কেউ যদি ঘুম থেকে উঠে, তাকে আগে অজু, হাত আগে তো আরবের মধ্যে পাত্রের মধ্যে পানি থাকতো, তোমরা জানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গোসল করতেন, অজু করতেন, পাত্র মস্কটা ঝুলন্ত থাকতো, গোসল করতেন একটা গামলাতে, ওখানে পানিগুলো থাকতো, এভাবে এভাবে পানিগুলো রাখতো আরবরা। তো বলা হচ্ছে, তো এখন ওখান থেকে যে তুমি পানি নিবা এরকম করার জন্য, তো তোমাকে আগে হাত ঢুকাইতে হবে না হুজুর? তো হাত যদি অপবিত্র হয় তাহলে পুরো পানিগুলো তো কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে, তাই না? এজন্য কেউ যদি ঘুমায়, তখন ঘুম থেকে যদি উঠে উজু করে, মগ থেকে যদি উজু করতে চাও, এখন তো ট্যাপ থেকে উঠলে তো প্রথমে হাত ধুয়ে ফেলতেছে, কিন্তু মগ থেকে যদি পানি নিয়ে উজু করতে চাই, তাহলে তোমাকে এর আগে পানিকে ঢেলে আগে হাত দোনোটা কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। কারণ তুমি ঘুমাইছো যে তোমার হাত কোথায় গেছে এটা জানো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, কোন ব্যক্তি যখন ঘুম থেকে কি হয়? জাগ্রত হয়। ফালা ইয়াগমাস ইয়াদাহু ফিল এনাই, সে যেন তার হাতকে পাত্রের মধ্যে কি ডুবিয়ে না দেয়, ডুবিয়ে হাত্তা ইয়াগসিলাহা সালাসান, যতক্ষণ না সে ওই হাতটাকে কয়বার? 3 বার ধৌত না করে। কেন? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি আইনা মা বাতাত ইয়াদুহু, সে জানে না তার হাত ওই ঘুম অবস্থায় কোথায় যাপন করেছে, কোথায় কি করেছে রে। এরকম কেন? বিষয়টা বলো। দেখো, যেমন এটা কেন বলেছে, মানুষের ঘুমেলে বীর্যপাত হয়, তাই না? এহতেলাম হয়। এখন আরবের মধ্যে তো প্রচন্ড গরম ছিল না, আমার বীর্যটা হচ্ছে কি এমনি, বীর্যটা হচ্ছে শক্ত গাঢ় টাইপের, কিন্তু মানুষ যখন প্রচন্ড ঘামায় তখন এটা
ওই ঘামের সাথে লেগে এগুলো তরল হয়ে যাবে না? এখন তোমার হাত যদি ওই রানের সাথে যায়, এখানে যায়, তোমার হাতের মধ্যে এটা লাগবে কিনা? লাগলে এটা অপবিত্র হচ্ছে কিনা? কি বলছি বুঝছো? এজন্য আর কারো ঘুমের মধ্যে কোনো অন্য নাজাসত কি হতে পারে, বের হতে পারে। তো কোথায় না তোমার হাতটা রাত্রি যাপন করছে, এটা তো কি তুমি জানো না। এই জন্য তোমাকে প্রথমত কি হাতটা কি করতে হবে, ধৌত করতে হবে, যাতে হাতের যদি কোনো পবিত্র ওই কি নাপাকি লাগে এগুলো যাতে আগে চলে যায়। এরপরে তুমি কি পাত্রের মধ্যে হাত দিয়ে পড়তে পারবে। বুঝছো? এখন ইল্লতটা বুঝছো? যেহেতু ওখানে ঘাম বেশি, এখনো তো গরমকালে দেখো না, তুমি শুইলে তোমার গেঞ্জিটা ভিজে যায়, দেখিও, কারণ একটু না থাকলে দেখিও পুরো গেঞ্জিটা ভিজে যায়। তো তার মানে বোঝা যায় ওখানে যদি কোনো নাফাক থাকে তাহলে এগুলো ঘামের মাধ্যমে পুরো শরীরে হয়ে যাবে না? তো তোমার ঘুমের মধ্যে হাত যাচ্ছে, ইয়া যাচ্ছে, তুমি চুল কাটছো, ইয়া করতেছো, তোমার হাতে লাগতেছে না? তো এগুলো নিয়ে যদি আবার পানিতে এসে করো তো ওটা তো নাফাক হয়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে কি হাত প্রবেশের পূর্বে, তোমার পাত্রে প্রবেশের পূর্বে কি বলছি বুঝছো, তোমার এই হাতটা আগে 3বার ধোয়া কি সুন্নত। তাহলে গসলুল ইয়াদাইন সালাসান, রুজকু পর্যন্ত, কবজি পর্যন্ত হাত 3বার ধোয়া সুন্নত। কবলা ইদখালিহিমা, যে কোনো একটি হাত, আয় কবলা ইদখালি ওয়াহিদিমা, দোনোটা করতে হবে এরকম না, একটা করলেও তো বিষয়টা আসতেছে। ঠিক আছে না হুজুর? হ্যাঁ, যে কোনো একটি হাত প্রবেশ করানোর পূর্বে। আল এনা, এটা মাসদার মফুল, এটা কি রে ইদখাল থেকে মফুল, এর জন্য নসব। ইদখালিহিমা আল এনা মফুলে ফি, যে পাত্রে প্রবেশ করানোর পূর্বে। কখন? ইজা, এটা সব সময় না বাবা, ঘুম থেকে হলে ইরে এমনি আমি এখন উজু করতেছি, তো আমার হাতে তো আমি নিশ্চিত যে এখন কিছু লাগে নাই, ঠিক আছে, তখন লাগবে। ইজা ইস্তাই কাজা, যখন জাগ্রত হবে, যখন কি হবে? আল মুতাওয়াদ্দি, কে? উজুকারী, মিন নাওমিহি, কিসের থেকে? ঘুম থেকে। যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন সে পাত্রে হাত প্রবেশ করানোর পূর্বে কবজি পর্যন্ত 3বার হাত ধোয়াটা কি রে সুন্নত। ক্লিয়ার? এতটুক। 2 নম্বর আসো, ওয়া তাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল উযু, ফি ইবতিদাইল উযুই, তাসমিয়াতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাম নেওয়া, অর্থাৎ বিসমিল্লাহ বলা। কি বলা রে হুজুর? বিসমিল্লাহ বলা। ফি ইবতিদাইল উযুই, উযুর শুরুতে, উযুর শুরুতে। তো উযুর শুরুতে বিসমিল্লাহ বলা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উযুয়া লিমান লাম ইউজকার ইসমাল্লাহ আলাইহি, তার জন্য কোনো উযু নাই যে আল্লাহর নাম বলেনি। তো এখানে এই আমাদের ইমাম কুদুরি এটাকে কি বলেছেন? সুন্নত বলেছেন। হেদায়ার মুসান্নিফ আল্লামা বুরহানুদ্দিন মুরগিনানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন বিসমিল্লাহ বলা মুস্তাহাব। কি রে? বিসমিল্লাহ বলা মুস্তাহাব। কারণ হাদিস যেটা আছে এটা যে লা, ওই লা সালাতা ইল্লা বিফাতিহ, পরিপূর্ণ ফজিলত পাবে না। কি রে? ফজিলত এমনি কি হয়ে যাবে? উযু হয়ে যাবে। তো আমাদের জন্য একটা তো দোয়া আছে বিসমিল্লাহিল আলিয়্যিল, তো এখানে কি পুরো বিসমিল্লাহ বলবে? কেউ বলছে শুধু কেউ যদি বিসমিল্লাহ বলে হয়ে যাবে, মানে আল্লাহর নাম দিয়ে শুরু হওয়াটা হচ্ছে এখানে মুখ্য বিষয়। আর কেউ বলেছেন না, পুরা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলতে হবে। আর কেউ বলেছেন আমাদের যে দোয়াটা আছে এটা পড়া মুস্তাহাব, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু যুলমুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমুন। ঠিক আছে? ওয়াল কুফরু যুলমুন, এটা। তাহলে এই দোয়াটা আমরা পড়বো, কি বলছি বুঝছো? এরপরে আসো ওয়াসওয়াক, কি করা? মেসওয়াক করা। কি করা? তোমরা জানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক বেশি পছন্দ করতেন। এমনকি আল্লাহ রাসূল যখন মরজে মউত, যে মউতে আল্লাহ রাসূল কি করেছেন? ইন্তেকাল করেছেন, তখন আল্লাহ রাসূল মা আয়েশার কোলের মধ্যে ছিলেন, তখনও তিনি কি মেসওয়াক করেছিলেন। আল্লাহ রাসূলের মা আয়েশার ভাই আব্দুর রহমান বিন আবি বকর, আব্দুর রহমান বিন কি, উনি যখন আল্লাহ রসুলের ঘরে তশরিফ আনলেন, উনার পকেটে মেসওয়াক দেখা যাচ্ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওটার দিকে বারবার তাকাচ্ছেন, মেসওয়াকের দিকে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের যে মেসওয়াক মুবারক ছিল এটা নিয়ে উনার কি দিয়ে, গাল দিয়ে ওটাকে চিবিয়ে দিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেসওয়াক করে। কতটুকু তিনি মেসওয়াক পছন্দ করতেন। আরেকটা হাদিসে আছে না, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, যদি আমার উম্মতের উপর আমি শক না করতাম, তাহলে কষ্ট মনে না করতাম, তাহলে লা আমারতুহুম বিসওয়াক, আমি অবশ্যই মেসওয়াক করার আদেশ দিতাম। ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক নামাজের সময়। তার মানে বোঝা যাচ্ছে মেসওয়াকটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল করে নাই, তো আল্লাহ রসুল কিন্তু মুআযাবাত করেছেন। কি করেছেন? তাহলে এই জন্য কি হবে হুজুর? এটা সুন্নত হবে। এই জন্য ওয়াসওয়াক। ক্লিয়ার? এখন আসো হুজুর,
কেউ যদি মেসওয়াক না পায়, সে যদি আঙ্গুল দিয়ে মেসওয়াকের নিয়তেও করে, মেসওয়াক হয়ে যাবে। কি বলছি বুঝছো? এই শোনো, এর যদি কি না পায়, এটা সবসময় না। আবার কি বলছি বুঝছো? এটা হচ্ছে তুমি মেসওয়াক আনতে ভুলে গেছো বা ইয়ে করতে ভুলে গেছো, তো ওই ক্ষেত্রে যদি আঙ্গুল দিও কি মেসওয়াকের নিয়তে করা হয়, তখন ওই তুমি মেসওয়াক করার কি পাবা? সওয়াব পাবা। বলা হচ্ছে ফাইন লাম ইয়াজিদ সেওয়াকান, কেউ যদি মেসওয়াক না পায়, ইস্তামালা খিরকাতা খসনাতিন আও আসবাআহু সিবাবা মিন ইয়ামিনিহি, সে সেবাবা মানে সাব্বাবা, তর্জনী আঙ্গুল, এটাকে কি করবে? এটা দিয়ে করবে। ওই বুঝছো হুজুর? হ্যাঁ, মিন ইয়ামিনিহি, ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। আসো এরপরে তো এখানে আরেকটা ইখতিলাফ আছে। আমাদের মতে হচ্ছে মেসওয়াকটা ওযুর সুন্নত, কার সুন্নত? আর ইমাম শাফির মতে নামাজের সুন্নত। এজন্য ওরা নামাজে দাঁড়ানোর আগে, বলছি বুঝছো, নামাজে দাঁড়ানোর আগে পকেটে থাকে, নামাজে দাঁড়ানোর আগে করে আল্লাহু আকবার বলে। ওনাদের মতে এটা নামাজের সুন্নত। কিসের সুন্নত? আর আমাদের মতে এটা ওযুর সুন্নত, এজন্য ওযুর আগে করবে। বলছি বুঝছো হুজুর? হ্যাঁ, আসো। ওয়াল মাদমাদা, এরপরে কি করা রে? মাজমাদা করা। হ্যাঁ, মাজমাদা মানে হচ্ছে ইউদারুল মাউ ফিল ফাম, মুখের মধ্যে পানিকে ঘুরানো, এরকম নিয়ম, এটা করা, এটাকে বলে মাজমাদা। বলো মাজমাদা কাকে বলে? ইউদারুল মাউ ফিল ফাম, মুখের মধ্যে পানিকে ঘুরানো, এটাকে কি বলে? মাজমাদা। তো এখান থেকে আমরা বলি যে কি মদমাদা। এখানে আরেকটা অর্থ নিয়েছেন আমাদের ফুকাহারা, মুবালাগার অর্থ। কিসের অর্থ? ওইটাকে আমরা গড়গড়া সহকারে কুলি করা বলি। কি করি রে? গড়গড়া সহকারে কুলি করা। কারণ ওটা করলে তোমার মুখটা পরিপূর্ণভাবে কি হয়? পবিত্র হয়, পরিষ্কার হয়। ময়লা বলো, মুখের ইয়া বলো, সবগুলো পরিপূর্ণভাবে কি বের হয়ে যাবে। এই জন্য ওখানে কি বলি আমরা? গড়গড়া সহ কুলি করা, একদম পানিগুলাকে নিয়ে গড়গড় করা। ঠিক আছে, এটা মজমাজার মধ্যে ইনক্লুড। এরপরে আসো ওয়াল ইস্তেনশাক, নাকে পানি দেওয়া। কি রে? নাকে পানি দেওয়া। তো এটা দুইভাবে হতে পারে। সরাসরি কেউ যদি চায় ডাইরেক্ট নাক হাত দিয়ে পানি দিবে, আর একটা হচ্ছে নাক হাতে পানি নিয়ে এটা নাক দিয়ে টেনে নেওয়া। নাক দিয়ে কি রে? টেনে নেওয়া। এটা এতটুকু পর্যন্ত আসতে হবে, নরম হাত পর্যন্ত। কতটুকু পর্যন্ত? এটা বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে একদম খেয়াল রাখা বেশি আবশ্যক। কারণ যদি না পৌঁছো ততটুকু ফরজ গোসল আদায় হবে না। কারণ গোসলের ফরজ তো তোমরা জানো কি? কুলি করা, নাকে পানি, সমস্ত শরীর। তো নাকে যেটা আমরা এতটুকু পানি দিই, এটা এখন আমাদের একদম নরম হাট পর্যন্ত পৌঁছাতে হবে। কি বলছি বুঝছো হুজুর? হ্যাঁ, এটা ইস্তেনশাক, নাকে পানি দাও। তো এগুলা যেহেতু সুন্নত থেকে হাদিসের মধ্যে আছে, আর হাদিসগুলা বলতেছি না। এরপরে আসো, এরপর হচ্ছে ওয়ামাসুল উজনাইন, দুই কান মাসে করা। দুই কান কি করা? তো এটা কান মাসে করা, এটা দুইভাবে। এটা জহের এবং বাতিন দোনোটা। জহের এবং জহের হচ্ছে এখানে তোমার সাব্বাবা আঙ্গুলকে, দোনো হাতে সাব্বাবা আঙ্গুলকে আমাদের যেটা কানের কি দুই ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে ঢুকায়ে ঘুরাবে। এরপরে এখানে ঘুরাবে, এ জহের উপরে যে অংশটা আছে এটা শেষ করবে এটা দিয়ে, আর এবাহাম আঙ্গুল দিয়ে এই অংশটা। ক্লিয়ার? তাহলে এগুলা দিয়ে, কোনটা দিয়ে? সাব্বা। দেখো, হুয়া আইয়াত খুলা সাব্বাবাতুহু, তার তর্জনীকে কি প্রবেশ করানো। কোথায়? ফি সামাখি, সেটা কি? আইসাকবা আল উজনাইন, কানের দুইটা ছিদ্র, কানের দুই ছিদ্রের মধ্যে প্রবেশ করাবে। ওয়া ইউদিরুহুমা, এবং দোনোটাকে ঘুরাবে, দোনো আঙ্গুলকে কি করবে? ঘুরাবে। ফি জাওয়ায়া উজনাইহি, তার দোনো কানের কি এই পার্শ্বগুলার উপর। কি বলছি বুঝছো? হ্যাঁ। তারপরে ওয়াইউদিরু ইবাহামাইহি, তার বৃদ্ধাঙ্গলটাকে ঘুরাবে আলা জহিরি উজনাইহি, কানের বাহ্যিক দিকের উপর, মানে এটা। ক্লিয়ার এখন? হ্যাঁ। এরপরে আমরা বলতেছি যে কি গর্দানও মাসে করা কি সুন্নত। তো এখানে সুন্নত না, এটা মূলত মুস্তাহাব। গর্দান মাসে করা কি রে? মুস্তাহাব। যে ইমাম তাহাবির মতে, ইমাম তাহাবির মতে গর্দান মাসে করা কি মুস্তাহাব। হ্যাঁ, বলো কি হুজুর? আসেন রে, ধরো। এরপর আসো ও তাখলিলুল লিহিয়া, ও তাখলিলুল কি রে? দাড়ি, দাড়ি খেলাল করা। এটা কোন দিক থেকে করবা? নিচের দিক থেকে উপরে। বলো কি রে? নিচ দিক থেকে উপরে। আর কেউ যদি উপর থেকে করো হয়ে যাবে, সমস্যা নাই। আর নিচ দিক থেকে কি রে? উপরে পানি খেলাল করবে।
ওয়াল আসাবে, আঙ্গুলগুলা খেলার করবে, একটার মধ্যে একটা এভাবে আড়াআড়িভাবে যুক্ত করে, ঠিক আছে? অথবা আমরা বলে ওটা না, এভাবে ডান হাতকে এভাবে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে এভাবে প্রবেশ করি, এভাবে এভাবে বলছি, বুঝছো? এ পদ্ধতি যে সে কি করবে, তোমার আঙ্গুল খেলার করবে। আসো, তারপরে হচ্ছে ও তাকরারুল গোসলি ইলা সালাস, দোয়াটাকে তিনবার পর্যন্ত কি করা, তাকরার করা, মানে অঙ্গগুলো তিনবার করে করা, দ্রুত করা, যেগুলো এগুলো এটা কি সুন্নাত। আসো মুস্তাহাবটা পড়ে ফেলি তাহলে, নাওয়াকিদুল উজুর আগে, সুন্নত শেষ, বুঝছো হুজুর? এরপরে আসো ওয়ায়ুস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দি, ওয়ায়ুস্তাহাব্বু ওযুকারীর জন্য কি মুস্তাহাব হচ্ছে আইয়ানভিয়াত তাহারাতা, তাহারাত অর্জনের কি করা, নিয়ত করা। আমি যে পবিত্রতা অর্জন করতেছি এটার কি করা, নিয়ত করা, এটা কি মুস্তাহাব। হ্যাঁ হ্যাঁ, সুন্নত বলেছেন অনেকে। এখানে উদ্দেশ্য হচ্ছে কি, মানে এই নিয়ত যেটা, মানে এমনি তো যে কোনো একটা যখন নিয়ত করে তার তো একটা অজু যখন করে নিয়ত থাকে, এখানে নিয়ত মানে আল্লাহর কুরবতে এলাহির নিয়ত। বলো কি রে, পবিত্রতা। আমরা একটা দোয়া পড়ি না, অজুর দোয়াটা বলো না, না হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে, ফাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা তো এটা করা কি মুস্তাহাব। কি বলছে বুঝছো? এজন্য ওয়াইস্তাহিব্বু ওয়াইস্তাহাব্বু লিল মুতাওয়াদ্দি আন ইয়ানভিয়াত তাহারাতা। তারপরে ওয়াইস্তাউইবু রাসাহু বিল মাসহি, আমরা মাথা মাসে করা তো ফরজ হচ্ছে কি মিকদারে নাসিয়া, তো পুরাটা মাসে করা কি মুস্তাহাব। একদম এখান থেকে নিয়ে এই আঙ্গুল তিনটাকে এখান থেকে নিয়ে এভাবে করে এনে আবার পিছন থেকে এনে এভাবে করা, প্রথমে তিনটা দিয়ে এভাবে যাবে, আবার এটা দিয়ে এভাবে আসবে, এভাবে করা হচ্ছে মুস্তাহাব। বলছি বুঝছেন হুজুর? হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখা দিলাম আর কি। ওয়াইস্তাউইবু রাসাহু বিল মাসহি, মাসের মধ্যে পুরো রাসটা কি ইনক্লুড করা, এটা কি মুস্তাহাব। তারপর দেখো ওয়ায়ুরাত্তিবুল উদুয়া, ওযুর যে অঙ্গগুলো আছে এগুলো তরতিব করে দোয়া, বাই সিরিয়াল দোয়া, এটাও কি রে মুস্তাহাব। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে কি মুখ, তারপরে কি হাত, তারপরে মাথা মাসে, তারপরে পা, এভাবে যেভাবে বাই সিরিয়াল আল্লাহ তরতিব সহকারে বলেছেন ওভাবে দ্রুত করা কি মুস্তাহাব। ইমাম শাফির মতে ফরজ, ইমাম শাফির মতে কি তরতিব রক্ষা করা ফরজ, আমাদের মতে ফরজ নাই, নুরুল আনোয়ারে ছিল এটা, ঠিক আছে হুজুর? আসো ওয়ায়ুরাত্তাবুল ওযুয়া, ওযুকে তার তিসবকারে করা হবে, এটাও কি মুস্তাহাব। তারপরে ফায়াবদাউ বিমা, ও বলতেছে ফায়াবদাউ, সে শুরু করবে বিমা বাদা আল্লাহু তাআলা, যা আল্লাহ তাআলা কি করে, যা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, শুরু করেছেন, বিজিক্রিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা জিকিরের ক্ষেত্রে, ওযুর অঙ্গসমূহ জিকিরের ক্ষেত্রে যেভাবে শুরু করেছেন ওভাবে শুরু করাটা হচ্ছে কি রে মুস্তাহাব। ওয়াবিল মায়ামিন, এবং ডান দিক থেকে করা, কি দিক থেকে, ডান পাশ থেকে, ডান হাত, হ্যাঁ, তারপরে ডান পা, এভাবে এগুলো দ্রুত করা কি, ওগুলো দিয়ে দ্রুত করা মুস্তাহাব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সব কাজ কি দিয়ে করতেন, ডান দিক থেকে। এবং হাদিস শরীফে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাআলু বিল আইমান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জানিবিল ইয়ামান, মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশ থেকে কি জুতা পরতেন, জুতাও পরতেন তা ডান পা দিয়ে শুরু করেন। এজন্য যেহেতু অজু, এজন্য ওখানে অজুর অঙ্গগুলো ডান পাশ দিয়ে শুরু করলো, মায়ামিন, ইয়ামেন থেকে আর কি, ইয়ামান ইয়াসান না, তো ওখান থেকে মায়ামান, অর্থাৎ তোমার ডান দিক থেকে শুরু করে, এটাও কি মুস্তাহাব। ঠিক আছে হুজুর? তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু করলাম, কালকে পড়বো যে নাওয়াকিদুল ওযু, অজু ভঙ্গ নিয়ে। ঠিক আছে হুজুর? তো এগুলো একটু ভালো করে তোমরা সরাসরি সহ ভালো করে দেখে ফেলবা, অবহেলা করলে হবে না। ঠিক আছে? আমি বলছি তোমরা এখন দেখে ফেললে তোমাদের কাছে সহজ লাগবে, তুমি দেখবা যে এবারটা পড়লে বুঝবে। তুমি এখানে খেয়াল করছো না, সবগুলো আছে না এখানে, এখন বুঝে যাও। ঠিক আছে? সাদাকাল্লাহুল আযীম। জুজু এটা কোথায় আছে? ও আচ্ছা, কি রে, আমার এখানে তো আর নাই, এবার বুঝতে যাই। ওমান